হ্যালো বন্ধুরা, শাহিন গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে যে আমরা সকালেই কিন্তু ছাদ বাগানে বাগান করে থাকি। ছাদ বাগান ছাড়াও কিন্তু বাড়ির সামনে বা উঠানে যদি কোনো রকম অল্প জায়গা থেকে থাকে, সেই অল্প জায়গাতে আমরা কিন্তু খুব সহজভাবে কিন্তু শাকসবজি চাষ করতে পারি। কিভাবে শাকসবজি চাষ করব সেই নিয়ে ভিডিও। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আমার বাড়ির সামনে একটা অংশ, যে অংশতে কিন্তু আমি খুব সুন্দরভাবে সবজি লাগিয়েছি। তো কি কি সবজি লাগিয়েছি চলুন একে একে প্রথম থেকে দেখি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা টমেটো গাছ লাগিয়ে দিয়েছি, যে গাছটা কিন্তু ফুলও আছে এবং টমেটো কিন্তু সেটও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো টমেটো গাছের একটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে, দেখুন এই সাইডে যে শাখার গোলা বের হচ্ছে না, এই শাখার গোলা কিন্তু রাখবেন না। তার কারণ হচ্ছে ফুল যেগুলো হবে সেগুলো কিন্তু ডাইরেক্টই এখান থেকে কিন্তু ফুল হবে, এখানে কিন্তু কোনো এইসব ডাল থাকবে না বা শাখা থাকবে না। সেগুলা কিন্তু হাত দিয়ে ভেঙে দেবেন। হাত দিয়ে দেখুন, যেমন এখানে নিচে আছে, এটা ভেঙে দিলে কি হবে, এ কিন্তু অতিরিক্ত এর এখানে অতিরিক্ত খাবারটা খেয়ে ফেলবে, ফলে গাছ কিন্তু খুব একটা ভালো হবে না। এবং এখানে ফুলও যদি আসে, সেই ফুল খুব একটা বেশি আসে না, ফলে শাখারগুলো অবশ্যই ভেঙে দেবেন। তারপরে দেখুন, এটা হচ্ছে একটা বাঁধাকপি। এই লাইনটা, এই দুটো লাইন কিন্তু আমি বাঁধাকপি লাগিয়েছিলাম। তো কপিগুলো কিন্তু অনেক লেটে লাগিয়েছিলাম, সেই জন্য কিন্তু খুব একটা ভালো হয়নি। আর এই যে কোনো এটা লাগিয়েছি দেখি, 8টা মতন লাগিয়েছি। প্রথমে চারা বানিয়ে নিয়েছি, তারপরে কিন্তু চারা যখন হয়ে গেছে তখন কিন্তু লাগিয়ে দিয়েছি। তো ফল আসে কিনা দেখা যাক। দেখুন, এবং এই দিকটা হচ্ছে ফুলকপি, লেটে লাগিয়েছিলাম। এখন সবচাইতে সমস্যা যেটা হচ্ছে, জবা পোকাতে খুব এর ক্ষতি করছে। কিন্তু যেহেতু গরমকাল পড়ে গেছে, ফুলকপি বা বাঁধাকপি খুব একটা ভালো হবে না। তো শীতের মধ্যে কিন্তু ফুলকপি বাঁধাকপি লাগাতে হবে। এই সাইডটা কিন্তু সম্পূর্ণ আমার কিন্তু কপি লাগিয়েছি, কপির বেড। তো তারপরে আবার আমরা অন্য এক সাইডে চলে আসি। দেখুন, এটা হচ্ছে বিট। বিট গাছগুলো কত বড় হয়ে গেছে, অল্প একটু জায়গার মধ্যে লাগিয়েছি কিন্তু বিটগুলা। তাই দেখুন কি সুন্দর ঝপালো ভাবে হয়ে আছে। এবং এই দিকটা হচ্ছে গাজর। দেখুন, গাজরও খুব সুন্দরভাবে হয়ে আছে। এগুলো সব কিন্তু ডাইরেক্টই মাটি খুঁড়ে দিয়ে, তারপর মাটিটাকে হাত দিয়ে হালকা ঝরঝরে করে তারপরে বীজগুলো ডাইরেক্ট ছড়ে দিয়েছি, তাতে কিন্তু গাছ হয়ে গেছে। আলাদাভাবে কিন্তু কোনো রকম চারা তৈরি করতে হবে না, ডাইরেক্ট কিন্তু মাটিতে কিন্তু একে ফেলে দিতে হয় বীজগুলো। তো এই সাইডটা কিন্তু আবার সেই গোল লাল মূল্য ছিল, তো মূলগুলো হারভেস্ট হয়ে গেছে। এখানে কিছু লাগিয়ে দেবো, দেখি কি লাগানো যায়। এবং এটা হচ্ছে বরবটি বা বিনস। দেখুন, গাছটা প্রথমে চারা বানিয়ে নিয়েছি, তারপরে লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে খুব ছোট এবং খাটো জাতের, 1 মাসের মধ্যে কিন্তু এটা ফল চলে আসে। তো দেখি, কেবল লাগিয়েছে কেমন হয়। তো দেখুন, এটা হচ্ছে লটির শাক। কিভাবে হয়েছে দেখুন, একবারে সম্পূর্ণ ভর্তি হয়ে আছে। এবং এই দিকটা কিন্তু লাল শাক। তো এই শাকগুলো কিন্তু ডাইরেক্টলি আমি মাটিতে কিন্তু ছড়িয়ে দিয়েছিলাম। প্রথমে মাটি খুঁড়ে নিয়েছিলাম, মাটিটাকে ঝুরঝুরে করে নিয়েছিলাম, তারপরে বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু হালকা করে এর উপরে মাটির লেয়ার দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে দিয়েছিলাম। তো 15 দিন পরে কিন্তু সম্পূর্ণ বীজগুলো কিন্তু ফুটে উঠেছিল, তারপরে আস্তে আস্তে গাছগুলো কিন্তু বড় হয়ে আসছে। তো এইভাবে কিন্তু এই গাছগুলো লাগাতে হয় মাটিতে। এবং এইদিকে কিন্তু চিকুর শাক, মানে যেটাকে আমরা টক শাক বলে থাকি, সাধারণত শীতে হয়, কিন্তু শীতের শেষে শেষে আমি যেহেতু লাগিয়েছি সেই জন্য কিন্তু হয়েছে, গরমে কিন্তু হবে না। এবং এখানে কিন্তু আরো একটা জুকুনি লাগিয়েছি দেখুন। এবং এই দিকটা কিন্তু সম্পূর্ণ একটা পালং শাকের বেড। দেখুন কিভাবে কি সুন্দর পালং শাক হয়ে আছে, একবারে পুরো ভর্তি হয়ে আছে। তো সবজি লাগাতে গেলে একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে,
সবজি দেখুন, এই পালং শাক যে আমি লাগিয়েছি, আমি যদি মনে করি এই শাকটা পুরো শেষ হয়ে যাবে তারপরে আবার সবজি লাগাবো, তাহলে কিন্তু কিছুদিন আমি সবজি পাবো না। সেই জন্য কি করতে হবে, যে দেখুন এটা আমার সম্পূর্ণ বেড। তো এই বেডটা আমি কি করব, যেহেতু প্রথম লাগিয়েছি, এই সবজিটা যখন এক সাইডটা শেষ হয়ে যাবে তখন সেই সাইডটা কিন্তু আবার নতুনভাবে খুঁড়ে সার মাটি দিয়ে কিন্তু সেখানে আবার বীজ কিন্তু চারে দেবো, আর এইদিকে কিন্তু আলাদাভাবে কিন্তু পালং শাক খেতে থাকবে। তো ফলে কি হবে, একদিকে কিন্তু হারভেস্ট হবে আর একদিকে কিন্তু নতুনভাবে গাছ তৈরি হবে। তাহলে কিন্তু কোনো সময় সবজি পাবো না, এই জিনিসটা কিন্তু আসবে না। তো পালং শাক সাধারণত কিন্তু 3বার কিন্তু হারভেস্ট করা যায়। পালং শাক কিন্তু কেটে কেটে নিলে সেখান থেকে আর নতুনভাবে শাক কিন্তু বের হবে। তো এইভাবে কিন্তু হারভেস্ট করতে হবে। দেখুন কি সুন্দরভাবে একবারে ভর্তি হয়ে পালং শাক হয়ে আছে। এবং এই দিকটা দেখুন ধনে পাতার একটা বেড, দেখুন কিভাবে কিন্তু ধনে পাতা হয়ে আছে। ধনে পাতা কিন্তু কেটেও হারভেস্ট করা যায় এবং ডাইরেক্ট কিন্তু তুলে নেওয়া যায়। আর এইদিকে কিন্তু সব বেগুনের চারা কিন্তু লাগিয়েছি, দেখুন। এখানে বেগুনের চারা লাগিয়েছি আর এই দিকটা কিন্তু উচ্ছে লাগিয়েছি। এখানে কিন্তু একটা মাচা করে দেবো, মাচার উপরে তুলে দেবো। হচ্ছে খুবই একটা ভালো সবজি, কিন্তু অবশ্যই কিন্তু লাগানো যায়। আর এইদিকে কিন্তু লঙ্কা গাছ লাগানো আছে, দেখুন 3টে লঙ্কা গাছ আছে। এবং এই দিকটা কিন্তু আমরা সেই ড্রাগন গাছগুলা, এটা হচ্ছে সে আমাদের দেশীয় লাল ড্রাগন, গত বছরে 8 পিস মতন হয়েছিল, খেতে কিন্তু খুব ভালো। তো ড্রাগন গাছ খুব অল্প পরিচর্যা এবং যত্নের মাধ্যমে করা যায় এবং ড্রাগন গাছের ফল খেতে খুব ভালো। যারা হয়তো গাছ থেকে পাকা ফল খায়নি তারা হয়তো বলবে যে না, ড্রাগন ফল মোটাই খেতে ভালো না, কিন্তু আমি বলবো অবশ্যই আপনারা গাছ থেকে গাছ পাকা ফল খান, তাহলে বুঝতে পারবেন যে ড্রাগন ফল কিভাবে খেতে হয় এবং ড্রাগন ফল খেতে কতটা ভালো। আর এইদিকে কিন্তু বিনস লাগিয়েছে, দেখুন। তো দেখুন বন্ধুরা, এই অল্প পরিচর্যা এবং যত্নের মাধ্যমে কিন্তু অল্প জায়গাতেই কিন্তু খুব সুন্দরভাবে সবজি বাগান করতে পারা যায়। সবজি বাগান কিন্তু খুব সহজভাবে করা যায়, খুব একটা পরিচর্যা যত্ন করতে হয় না। 15 দিন অন্তর অন্তর একদিন জল দিলে কিন্তু হয়ে যায়। তাছাড়া কিন্তু সেইভাবে কোনো রোগ গাছে খেতে কিন্তু আসে না সবজিতে। আপনারা সবজির জন্য কিন্তু ব্যবহার করতে পারেন নিম তেল বা জৈব কাকা, এই দুটো ব্যবহার করবেন। তার কারণ হচ্ছে, যেহেতু আমরা সম্পূর্ণ জৈবভাবে কিন্তু সবজি বাগান করতে যাই, সেই জন্য কিন্তু এগুলো ব্যবহার করতে হবে। এবং আমি কিছু চেরি টমেটো লাগিয়েছি, সেগুলো অন্য জায়গাতে আছে, তো সেগুলা যখন গাছেদের টমেটো আসবে তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এই ছিল আজকেকার ভিডিও। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ওকে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।